আজ আমি করব ডিমের একটা রেসিপি। তো ডিমগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে আমি নুন হলুদ মেখে রেডি করে রেখেছি। সেই সাথে রান্নার জন্য তেলও বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো একটু ভেজে নেব। তো ডিমগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। ডিমগুলো এখন আমি তুলে নিচ্ছি। আমি আরও খানিকটা তেল দিয়ে দেবো। তো এখন আমি ফোড়ন দেবো। দিলাম দুটো শুকনো লঙ্কা, দিলাম খানিকটা গোটা জিরে, সেই সাথে ছোট চামচের 1 চামচ হিং দিলাম। তো হিংটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, একটু ফোড়নটা হওয়া পর্যন্ত। তো ফোড়নটা আমার হয়ে গেছে, ভীষণ হিঙের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো এখন আমি এখানে কেটে রেখেছি দুটো আলুটা আমি ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন নুনটাকে এখন আমি মিশিয়ে নেব। নিয়ে আমি একটুখানি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ঠাকুর বাড়ির একটা বিখ্যাত রান্না। এই রেসিপিটার নাম হলো ডিমের হিঙ্গি। তো আজ আমার মনে হলো এত সুন্দর একটা রেসিপি, তো আপনাদের আমার দর্শক বন্ধুদের সাথে আমি শেয়ার করি। তো সেই সাথে আমি একটা মশলার একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো এখানে আমি একটা টমেটো নিয়েছি, কুচিয়ে নিলাম। সেই সাথে নিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এটাকে এখন আমি পেস্ট করে নেব। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে আমি একটু পেস্ট। তো এখন আমি দেখে নেব আলুটা আমার কতটা ভাজা হলো। তো আলু আমার ভাজা হয়ে গেছে। মশলার পেস্ট করে রেখেছি, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। এখানে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদার পেস্ট, ধনের গুঁড়ো সব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। সেই সাথে আমি যে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছি, সেইটাও আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ডিমগুলো দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে দেব আমার পরিমাণ মতন একটু জল। আমি এখন আরেকবার একটু চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো ঢাকনাটা আমি খুলে দিলাম। তুলে আমি এখন দেখলাম রান্নাটা আমার কতটুকু। তো ডিমের এই হিঙ্গি আমার কমপ্লিট। তবে রান্নাটা এখনই কমপ্লিট নয়, এটার মধ্যে আরও কিছু উপকরণ দেয়া বাকি আছে। তো এবার আমি লাস্ট উপকরণ যেটা, সেটা আমি এখন দেব। তো লাস্ট উপকরণ বলতে আমি একটা তড়কা দেব। তো আমি একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিলাম খানিকটা জিরে, আর সেই সাথে দিলাম খানিকটা হিং। তো দিয়ে আমি কিছুক্ষণ এটা অপেক্ষা করব, এটা ফোড়নটা হওয়া পর্যন্ত। এটাই হচ্ছে মেন উপকরণ। এই ডিমের হিঙ্গির রান্নার এটাই হচ্ছে মেন উপকরণ। তো আমার তরকাটা আমার হয়ে গেছে। এখন আমি এটা বন্ধ করে দিয়ে আমি এটা এখানে ঢেলে দেব, রান্নার মধ্যে ঢেলে দেবো এটা। তো হয়ে গেল আমার ডিমের হিঙ্গি। তো এটা আমি এখন সার্ভ করে নেব। তো রেসিপি আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিলাম। এই হলো আমার ডিমের হিঙ্গি। এটা আমার নিজস্ব রেসিপি নয়, এটা হচ্ছে ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রেসিপি। ভীষণই সুস্বাদু হয় খেতে। আর আমি যে রান্না করলাম, রান্নাঘরে এই হিং আর জিরের গন্ধে পুরো রান্নাঘরটা আমার একদম গন্ধে ভরে গেছে। তো সব দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে করে খাবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন এটার যে কী সুস্বাদু। আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ইউটিউব এবং আমার ইউটিউব ফেসবুক দুটো চ্যানেল আপনারা একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।